একটু সাইড দেন, আমাদের এই চিত্রটা একটু তুলবা, আমি যে কথাগুলো বলি হচ্ছে দেখো। আমি ভিডিও চলতেছে। আমরা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক হাজির হয়েছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বামনখিলা গ্রামে। আর আমরা যে বিষয়টি নিয়ে আজ উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে যে আমাদের সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে এই জায়গার একজন ভুক্তভোগী লোক তিনি অভিযোগ দাখিল করছে। যে ব্যক্তি অভিযোগ দাখিল করছে সেই ব্যক্তির নাম হচ্ছে ভুক্তভোগী কুবেত খান, পিতা মৃত চান খান, সাং বামনখিলা, ডাকঘর বওলা, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ। আর তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন সেই প্রতিপক্ষ ব্যক্তিরা হলেন মোসাম্মদ নাজমা খাতুন, স্বামী জবেদ খান, পিতা মৃত চান খান, সর্বসাং বামনখিলা, ডাকঘর বওলা, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছে তারা হচ্ছে ভুক্তভোগী সেই কুবেত খান আপন ভাই এবং ভাই বউ। তিনি উল্লেখ করেছেন যে তার ওয়ারিশান সম্পত্তি গায়ের জোরে অবৈধ উপায়ে এই প্রতিপক্ষ ভাই এবং ভাই বউ দখল করে আছে। যে জমি দখল করে আছে সেই জমিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি এবং একটু আগে পিছন দিক আমরা দেখে আসছি। সেই জমির বিবরণ হলো জেলা ময়মনসিংহ, উপজেলা ফুলপুর, মৌজা বামনখিলা, জমির খতিয়ান নং BRS 133, দাগ নং BRS 753, 755, 758। আবেদনকারী দাবিকৃত জমির পরিমাণ 8 শতক। উক্ত জমি দখল করা সহ তার ভাই এবং ভাই বউ প্রতিপক্ষরা তাল বাহানামূলক ব্যবহার করে চলছে। আবেদনকারী তার ভাই এবং ভাই বউদের কাছে জমির ব্যাপারে কথা বললে উল্টো ভুক্তভোগী কুবেত খানের সাথে হুমকিজনক কথা বলে, যেটা সে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সে আরেকটা কথা লিখছে যে সে বিদেশে ছিল, কুবেত খান বিদেশের যে উপার্জিত অর্থ, এই উপার্জিত অর্থ এই জমির পিছনে ব্যয় করেছে। আজ সে এই জমির ব্যাপারে দৌড়াইতে এবং জমি হাত ছাড়া হওয়ার কারণে সে নিঃস্ব এবং সে প্রচণ্ড ক্ষতির মুখোমুখি হচ্ছে। এই বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে বারবার সালিসি মীমাংসা হয়েছে, কিন্তু কুবেত খানকে তার প্রতিপক্ষরা ভাই এবং ভাই বউ জমি দিচ্ছে না। কুবেত খান সেই জমির স্বার্থে আমাদের এই সংস্থায় অভিযোগ দায়ের করেছে। আমি এই অভিযোগটা সরজমিনে সত্য কি মিথ্যে, সেই অভিযোগ সেই জমিটি আছে কি না আছে, সেজন্য আমার মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির আমার ডাইনে আছে আমার কেন্দ্রীয় কমিটির পরিচালক জনাব সেলিমউদ্দিন সাহেব, তার ডাইনে আছে আমার কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর এবং চেয়ারম্যানের সাবেক PS আওলাদ হোসেন কবিরাজ, আমার কেন্দ্রীয় কমিটির পরিচালক মোবারক। এরপরে আমার বামে আছে আপনাদের এলাকার কৃতি সন্তান সোহাগ, তার বামে আছে আমার সংস্থার চেয়ারম্যানের একান্ত সচিব চৌধুরী সোহেল হাসান। আমরা আপনাদের একটা কথাই স্পষ্ট করে জমি স্থলে আসছি। আমরা যদি জমি স্থলে না আসতাম আমার এই কেন্দ্র থেকে আমরা ঘটনাস্থলে বুঝতে পারতাম না যে কোন জমিতে নিয়ে তিনি অভিযোগ করছে। এখন তার অভিযোগ সত্য কি মিথ্যা এটা কিন্তু আমরা কিছু করার আমাদের নেই। এইটা আমরা ঘটনাস্থলে আসছি, আমরা প্রশাসনের কাছে প্রতিবেদন দেব যে জমি স্থলে আমরা গিয়েছিলাম এবং যে জমি স্থলটা সেই জমি স্থলটা সম্ভবত এই জায়গায় দিয়ে হবে। এই জায়গাটাই তার অভিযুক্ত জায়গা সম্ভবত। এই যে এইগুলো আছে আমাকে ভালো করেন, এই জায়গাগুলো মনে হয় আবেদনকারীর জায়গা দখল করেই এইটা তৈরি করে আছে বিধায় সেইখানে উল্লেখ করছে। গেল এক আপনারা এখানে দাঁড়ান,
এখানে যে জমি করছে আমি একা যাচ্ছি, আমাকে একটু ক্যামেরাতে ফলো করেন। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সে আরেকটা অভিযুক্ত জায়গা দেখাইছে, সেটা হচ্ছে কি এই যে জায়গাটা এখানে 100 জমি তার বাড়ির থেকে বেরোতে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। যাই হোক, আমরা আজকে ঘটনাস্থলে কিছু লোক আসছি না, আপনারা সবাই আছেন। আমরা প্রশাসনের কেউ না, আমরা মানব অধিকার সংস্থার লোক। আমরা কি করব, বিষয়টা মাননীয় জেলা প্রশাসক ময়মনসিংহ জেলাকে, মাননীয় পুলিশ সুপার ময়মনসিংহকে, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ ফুলপুর থানা সহ আমরা বিজ্ঞ আদালতে একটা প্রতিবেদন দেব। যেহেতু জনাব কুবের সাহেব বিজ্ঞ আদালতে মামলা করছে, আদালত তো সবাই উঠে, কিন্তু আদালতে আমরাও প্রতিবেদন দিলে প্রশাসনও আমাদের এই যাচাই বাছাই আলোকে একটা প্রতিবেদন দেবে। এ ব্যাপারে কুবের সাহেবের যেটা বলার সে অভিযুক্তভাবে লিখিয়ে আসছে। আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনার নাম কি? জামাল খান। জামাল খাঁ। আপনার পিতার নাম কি? জামাল খাঁ। একটু কলমটা দিন আমাকে। কাগজ দেন, কলম দেন। কলম আছে আমার কাছে। জামাল খাঁ। জামাল খাঁ, আপনার পিতার নাম কি? চানচা। মৃত জামাল খাঁ, পিতা মৃত চান খাঁ। পিতা মৃত চান খান। চান। এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলেন তো, একটু শুনি। এই বিষয়টা নিয়ে হ্যাঁ হ্যাঁ, বিষয়টা নিয়ে বললে তো আর তো সময় তো লাগে। না, আপনি সংক্ষিপ্ত বলেন। মানে আমরা যে বাইরে থেকে একটা মিল মোহাম্মদের বাড়ি ঘর করছিলাম, এই যে আমার ঘর, এটা হচ্ছে, এটা কি আপনার ঘর? এটা আমার ঘর। আপনি বড় ভাই? জি। আচ্ছা আচ্ছা। তারে লইয়া বন্ধ করছি বাড়ি ঘরটা। আমার পিঠের বাই নিচে দক্ষিণে মাথার ঘর, তারপরে নিচে আরেক ভাই এই ঘর, তারপরে নিচে আরেক দুজনে এই ঘর, আমি নিচে এই ঘর, তারপরে নিচে যে জবের গান দ্বন্দ্ব হি নিচে এই ঘর, তারপরে নিচে কুবের গান এই ঘর। আসুন ভাই, চলুন সবাই আসেন।